জাতীয় পার্টির মতো জামাত ইসলামী সরকারের সঙ্গে বিরোধী দল হতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বুধবার 14 জানুয়ারি পল্টনের নোয়াখালী টাওয়ারে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন প্রশ্ন তোলেন। জামাতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় এমন সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের দলীয় মুখপাত্র। গাজী আতাউর রহমান বলেন, জামাতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়া তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন, কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে, সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠছে। জামাত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায়? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল। তবে কি এই জাতীয় কোনো ডিজাইন তারা চাচ্ছেন বা ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। জামাতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক, তবে এর দায় ইসলামী আন্দোলনের নয়। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে। ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনায় তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তার চূড়ান্ত ঘোষণা আসবে। প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে ইসলামী আন্দোলন। এই সময় তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সব ইসলামী দলগুলোর জন্য নির্বাচনকে এক বাক্স পলিসি শুরু করেছিলেন। তবে আসন সমঝোতা হতে চলা দলগুলোর সকলে একে অন্যকে ছাড় দিয়ে নমিনেশন জমা দিলেও কেউই ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি। তবে আমাদের মধ্যে সমঝোতার চূড়ান্ত করার আলোচনা এখনো চলমান রয়েছে।